নমস্কার, সকলকে সাদর অভিনন্দন জানাই। আজকে আমাদের বিষয় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প ২রা আগস্ট থেকে শুরু হতে চলেছে। সেই ২রা আগস্ট থেকে আমাদের জনসাধারণের বুথে বুথে যে ক্যাম্প হবে সেই বুথে কিভাবে কার্য পরিচালনা হবে এবং সাধারণ জনগণ হিসেবে আপনি ওই বুথে উপস্থিত থেকে কিভাবে আপনার এলাকার সমস্যার কথা তুলে ধরবেন, সেই যে টোটাল বিষয়টা ফ্লো চার্টের মাধ্যমে বা সংক্ষেপে আমি বলবো। তাহলে কি হবে, আপনারা বুথে গিয়ে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। যাই হোক, আমরা শুরু করি। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান, প্রথমেই আগে আমি আপনার বুথে কবে হবে সেটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে পূর্ব বর্ধমান জেলার যে শিডিউলটা রয়েছে সেইটা আমি বলছি এবং সেই শিটটা আমি আমার ভিডিওতে দিয়ে রাখবো লিঙ্কে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যে সমস্ত ব্যক্তিদের বা জনগণের বাড়ি যে জেলায়, সেই জেলার থেকে আপনারা জেলার ওয়েবসাইট থেকেও এই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প শিডিউল কিন্তু কালেক্ট করতে পারবেন। আমি পূর্ব বর্ধমান জেলার জন্য ক্যাম্প শিডিউলটা আমি এখানে দেখাচ্ছি এবং তারপরে কীভাবে কাজটা হবে সেটা নিয়ে বলবো। সকলে মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু, এবং ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমি এখানে পূর্ব বর্ধমান জেলার ক্যাম্প শিডিউলটা আমি দেখাচ্ছি। দেখুন, এখানে পূর্ব বর্ধমান জেলার জন্য যে ক্যাম্প শিডিউল, টোটাল পূর্ব বর্ধমান জেলায় দেখুন এখানে এক্সেল শিটে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম্বার, সেই বিধানসভাটা কোন কোন ব্লক নিয়ে বা মিউনিসিপ্যালিটি নিয়ে তৈরি, কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন ডেটে ক্যাম্পটা হবে এবং কোন স্থানে হবে এবং সেখানে কোন কোন গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করবেন এবং সেটা কোন কোন বুথ। সাধারণত 3টে করে বুথ নিয়ে এক এক জায়গায় একটা করে ক্যাম্প হবে। কোনো কোনো জায়গায় একটা বুথ নিয়েও একটা ক্যাম্প হতে পারে, 2টো বুথ নিয়েও ক্যাম্প হতে পারে। 3টের বেশি বুথ থাকবে না, অর্থাৎ যে ক্যাম্প সম্পন্ন হবে কোনো একটা পার্টিকুলার ডেটে কোনো একটা স্থানে, সেখানে কখনোই 3টের বেশি বুথ এনগেজ থাকবেন না। তাহলে এখানে দেখুন টোটাল পূর্ব বর্ধমানে এই ক্যাম্পটা শুরু হচ্ছে 2রা আগস্ট থেকে এবং এটা চলবে 3রা নভেম্বর পর্যন্ত এবং টোটাল 1826টা ক্যাম্প হবে। তাহলে পূর্ব বর্ধমান জেলার যে 23টা ব্লক রয়েছে সেই 23টা ব্লকের টোটাল ক্যাম্পের সংখ্যা আমি জানালাম। এইবার আপনি যদি আপনার এলাকার কোনো ক্যাম্প জানতে চান তাহলে আপনি আপনার গ্রামের নাম বা বুথের নাম দিয়ে সার্চ করতে পারেন। আমি এখানে একটা জাস্ট এক্সেলটাতে কন্ট্রোল F লিখে আমি এখানে খোদ্রা কতটা লিখছি, তাহলে কি দেখুন এই জায়গায় লিঙ্কিং হয়ে গেল। এটা হচ্ছে খোদ্রা বিটরা, এটার হচ্ছে দেখুন পূর্বস্থলী, দক্ষিণ হচ্ছে বিধানসভার নাম, ব্লকের নাম কালনা 1, গ্রাম পঞ্চায়েত বেগপুর। এখানে কিন্তু যে ক্যাম্পটা হবে সেটা হচ্ছে 15/9/2025 অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2025 কিন্তু ক্যাম্পটা হবে। ক্যাম্পের স্থান কোথায় না খোদ্রাবিদ্যা ফ্রি প্রাইমারি স্কুল এবং হ্যাবিটেশন নেম কোন কোন গ্রামের নাম আছে এখানে হচ্ছে পশ্চিম শাহপুর আর খোদ্রাবিদ্যা। তাহলে পশ্চিম শাহপুর আর খোদ্রাবিদ্যা এই দুটো গ্রামের জন্য ক্যাম্পটা, যেটা পোলিং স্টেশন বা বুথ নাম্বার হচ্ছে 146, এখানে দেখুন এই দিনটাতে কিন্তু একটাই বুথ আছে, বাকি কিন্তু দুটো বুথ নেই। তাহলে একটা বুথের জন্য এই দুটো গ্রাম রয়েছে, পশ্চিম শাহপুর গ্রাম আর খোদ্রাবিদ্যা গ্রাম, এই দুটো গ্রামের 15ই সেপ্টেম্বর ক্যাম্প হবে। তাহলে এইটা হচ্ছে শিডিউল, এরকম শিডিউলটা আপনারা দেখে নেবেন। এইবার এই বুথে বা ক্যাম্পে কিভাবে কাজটা হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এই যে স্কিমটা, এখানে কি প্রসিডিওরে বা আপনি কিভাবে কাজটা সম্পন্ন হতে সহায়তা করবেন। প্রথমে আমি ফ্লো চার্টের মাধ্যমে আমি দেখাবো। দেখুন এখানে হচ্ছে আপাস ক্যাম্প ইভেন্ট ফ্লো, আপাস বলতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এবার এখানে দেখুন আমাদের যেটা স্টেপ ওয়ানে বলা হচ্ছে 9টা থেকে 10টা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ
আপনি আপনার যে জায়গায় হচ্ছে, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, পশ্চিম শাহপুর এবং খোদ্রাবিদরা গ্রামের বাসিন্দারা খোদ্রাবিদরা এফপি স্কুলে সকাল ৯টার সময় চলে যাবেন। সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে ভোটার কার্ড এবং আপনার মোবাইল নাম্বার। এবার ওখানে গিয়ে আপনাকে যারা যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটররা বা রেজিস্ট্রেশন ক্যাম্পে যারা রয়েছেন তাদেরকে গিয়ে আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার বলতে হবে এবং আপনার বুথ নাম্বার বলতে হবে। বুথ নাম্বারটা তো আপনারা নিজেরা জানেন। এবং সেখানে গিয়ে প্রথমে ৯টা থেকে 10টা এর মধ্যে আপনাকে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি সকাল ৯টার সময় বা ৯টা থেকে 10টার মধ্যে আপনার ওই নির্দিষ্ট স্থানে পৌঁছে আপনার এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং আপনার নাম এবং বুথের নাম বলে আপনি আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করলেন। এরপরে 10টা থেকে 10:30 এটা হচ্ছে ওয়েলকাম অ্যান্ড ইন্ট্রোডাকশান। ওয়েলকাম অ্যান্ড ইন্ট্রোডাকশান মানে কি? এই আধ ঘন্টা যে সমস্ত ব্লক স্তর থেকে আধিকারিকরা যাবেন, তারা কোন কোন প্রকল্পের কাজ আমাদের পাড়া আমাদের সমাধানে সম্পন্ন করা হবে সেইটার ইন্ট্রোডাকশান দেবেন এবং প্রকল্পগুলো কি কি আছে সেটা সম্বন্ধে বলবেন। এবার এখানে অনেক প্রকল্প আছে। এবার আপনারা আগেই জেনেছেন যে এক একটা বুথের জন্য ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা খরচ হবে। তাহলে আপনারা আপনাদের এলাকার যেটা আশু প্রয়োজন, স্মল বাট ক্রুশিয়াল, অর্থাৎ ছোট কাজ কিন্তু খুব জরুরি, সেই রকম স্কিমের কথাগুলোই কিন্তু ওখানে উত্থাপন করবেন এবং উত্থাপন করলে সেই অনুযায়ী প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ হবে। তাহলে এই 10টা থেকে 10:30 কিন্তু আপনাকে কি প্রকল্পের কাজ আমাদের পাড়া আমাদের সমাধানে হবে সেখানে সরকারি আধিকারিকরা আপনাদের সামনে বর্ণনা দেবেন। এখানে আপনাদের রোল হচ্ছে ভালো করে মন দিয়ে সেগুলোকে শোনা এবং নোট করা। তাহলে এই কোন কোন স্কিম আছে সেই লিস্ট অফ ওয়ার্কটা আমি একটু দেখাচ্ছি। দেখুন এখানে ক্যাটেগরি 1 ড্রেনেজ। তাহলে আপনার এলাকায় ড্রেনেজের এই 4টে কাজ হতে পারে। কভার্ড অথবা নালী ড্রেন, মানে কোনো ড্রেন আছে সেটাকে কভার দেওয়া যেতে পারে, মানে ঢাকা যেতে পারে, স্ল্যাব দিয়ে ঢাকা যেতে পারে, অথবা ছোট ছোট নালী ড্রেনও করা যেতে পারে, সোকপিট করা যেতে পারে। এছাড়া হচ্ছে আপনার স্টর্ম ওয়াটার ডাক্ট করা যেতে পারে, কালভার্ট করা যেতে পারে। হয়তো আপনার এলাকায় এমন একটা জায়গা আছে যেখানে একটা কালভার্ট করলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা রাস্তাকে পুকুরের থেকে বাঁচানো যাবে, তাহলে সেটাকে বলতে পারেন। তার ড্রেনেজের মধ্যে এই 4টে ওয়ার্ক ইনক্লুড করা আছে। আচ্ছা, এরপরে দেখুন ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে টিউবওয়েল আছে, তারপর স্ট্যান্ড পোস্ট রয়েছে, পাইপ সাপ্লাই রয়েছে, পাবলিক ওয়াটার ড্রিঙ্কিং ফেসিলিটি রয়েছে, ওভারহেড ট্যাঙ্ক আছে। তাহলে এই জলের যে সরবরাহ তার মধ্যে এই কাজগুলোর যদি আপনার এলাকায় প্রয়োজন থাকে সেটা বলতে পারেন। স্ট্রিট লাইটিং, এটা হচ্ছে এলইডি স্ট্রিট লাইট, সোলার লাইটস, হাই মাস্ট লাইট, এই 3টে ধরনের স্ট্রিট লাইটিংয়ের কথা বলা আছে। কমিউনিটি টয়লেট। টয়লেট, কমিউনিটি টয়লেট মানে সকলে যেখানে আপনার একটা কমিউনিটি ব্যবহার করার জন্য টয়লেট হবে, সেই টয়লেটের কথাও আপনারা এখানে বলতে পারেন। আইসিডিএস সেন্টার আপগ্রেডিং। দেখুন আইসিডিএস সেন্টার স্থাপন কিন্তু এখানে নেই, অর্থাৎ নতুন কোনো আপনার এলাকায় আইসিডিএস সেন্টার স্থাপন করতে বললে কিন্তু হবে না, কারণ এখানে যেটা আছে আইসিডিএস সেন্টারের আপগ্রেডিংয়ের কথা বলা আছে, অর্থাৎ রুফিং, ঢালাই। হয়তো দেখা যাচ্ছে আইসিএস সেন্টারটা কোনো অ্যাসবেস্টাসের, সেটাকে আপনারা সিমেন্টের ঢালাইয়ের বা ঢালাই ছাদ ঢালাইয়ের করে দিতে বলতে পারেন। তারপরে আইসিডিএস সেন্টারে হয়তো জলের ট্যাপ দরকার, ড্রিঙ্কিং ওয়াটারের জলের ট্যাপ দরকার, সেটা বলতে পারেন। তারপরে হয়তো আইসিডিএস সেন্টারে কোনো একটা খেলার জন্য প্লে জোন তৈরি করতে বলতে পারেন, অথবা হচ্ছে বাউন্ডারি ওয়াল দিতে বলতে পারেন আইসিডিএস ওয়াল, বা রিপেয়ারিং হতে পারে, সেফ ফ্লোরিং হতে পারে। তাহলে এই কাজগুলো আইসিডিএস সেন্টারের মধ্যে হতে পারে। প্রাইমারি স্কুল, ধরুন আপনার এলাকায় যে প্রাইমারি স্কুলটা আছে তার হয়তো দেখা যাচ্ছে যে রং করতে হতে পারে, তাহলে রং করার কথা বলতে পারেন। সেখানে হয়তো যে টয়লেটটা আছে টয়লেটটা হয়তো মানে অব্যবস্থায় পড়ে আছে বা ভগ্নদশা হয়ে আছে, সেটাকে রিপেয়ার করতে বলতে পারেন। সেখানে হয়তো জলের কানেকশন দিতে বলতে পারেন, অথবা প্রাইমারি স্কুলে হয়তো কিছু বেঞ্চ দরকার, সেই বেঞ্চের কথাও বলতে পারেন। তাহলে প্রাইমারি স্কুলের আন্ডারে এইসব কাজগুলো হবে। পন্ড এবং ওয়াটার বডিজ, যেখানে হচ্ছে আপনার একটা কমিউনিটি পন্ড যেখানে সবাই ওই পুকুরটাকে এবং ব্যবহার করে, তাহলে তার ফেন্সিং দিতে বলতে পারেন। সেই পুকুরটাকে রি এক্সকাভেশন, অর্থাৎ সেটাকে আরও গভীর করে খনন করতে বলতে পারেন। অথবা ঘাট স্টেপ, হয়তো ওই পন্ডটাতে দেখা যেতে পারে একটা বাঁধানো ঘাট দরকার, সেটাও বলতে পারেন। গার্বেজ ম্যানেজমেন্টের কথা বলতে পারেন, ওয়েস্ট বিন, হ্যান্ডক্রাফটস, কম্পোস্ট পিট তৈরির কথা বলতে পারেন। পাবলিক স্পেসে আপনারা বেঞ্চ, শেড স্ট্রাকচার, ধরো দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গা যেখানে হয়তো শেডের প্রয়োজন আছে সেরকম একটা জায়গা বলতে পারেন, অথবা যে শেড কোনো একটা জায়গায় রয়েছে সেটা নতুন করেও আপগ্রেডিংও
করার কথাও বলতে পারেন, মার্কেটের কথা বলতে পারেন। মার্কেট জোনের মধ্যে কি আছে দেখুন, এখানে হচ্ছে ড্রেনেজ, প্ল্যাটফর্ম লেভেলিং, লাইটিং, এইসব কথা বলা আছে। কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনফ্রা অর্থাৎ মিনি স্টেজ, ফ্ল্যাগ পোস্ট, শেড এরিয়া, কমিউনিটি সেন্টার, এইগুলো হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ধরা হয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট আর অ্যাক্সেসিবিলিটি, এখানে যে বাস স্টপ শেড, হয়তো আপনার এলাকায় দিয়ে বাস যায়, সেই বাসের মধ্যে ওখানে যে বাস স্টপটা সেখানে একটা ছোটো শেড করার কথা বলতে পারেন। অটো বা রিক্সা স্ট্যান্ড করার কথা বলতে পারেন। ফুটপাথ অ্যান্ড প্যাসেঞ্জার র্যাম্প হতে পারে। এই সমস্ত পরিষেবাগুলো রয়েছে। গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দেখুন ওপেন জিম জোন আছে, তারপরে হচ্ছে ট্রি গার্ডস, বেঞ্চেস ইন ওয়াকিং পাথ, এইগুলো হতে পারে, যেখান থেকে হয়তো আপনারা সকল লোকে সকালবেলায় মর্নিং ওয়াক করে, তার পাশে বসার জন্য একটা বেঞ্চ বানানোর কথা বলতে পারেন। ইলেকট্রিক্যাল ওয়ার্কসের মধ্যে হচ্ছে পাবলিক ওয়্যারিং, রিপেয়ারিং অফ ইলেকট্রিক ইন কমিউনিটি হলস, তারপরে ট্রান্সফরমার প্যাড হতে পারে, পাওয়ার ব্যাকআপ কোনো একটা জায়গায় হতে পারে, স্ট্রিট পোল কানেকশন হতে পারে। তাহলে এই কাজগুলো রয়েছে 14টা আইটেমের মধ্যে, অনেকগুলো কিন্তু ছোট ছোট কাজ রয়েছে। এইগুলো আপনার এলাকার যেগুলো প্রয়োজন সেইগুলো আপনারা তুলে ধরবেন এবং সেই কাজ টোটাল কিন্তু এই আমাদের পাড়া আমাদের এই যে সমাধান, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো ব্যক্তিগত কাজ এখানে উল্লেখ করবেন না, সেই কাজ কিন্তু এখানে ধরা হবে না। এমন কিছু কাজের কথা বলবেন যেটা কমিউনিটি পারপাসে বা অনেক লোকে উপকৃত হবে, সেই কাজই কিন্তু এখানে প্রায়োরিটি পাবে। তাহলে সেরকম ধরুন আপনার একটা পুকুরে আপনারা ঘাট বানাতে চাইছেন, কিন্তু দেখা গেল সেই ঘাটে পার্টিকুলার কোনো একটা পরিবার ব্যবহার করে, তাহলে কিন্তু ওটা মানে প্রায়োরিটিতে আসবে না। যেখানে দেখা যাবে সমস্ত গ্রামের লোক কোনো একটা পুকুরে স্নান করছে বা ব্যবহার করছে, তাহলে সেই সব পুকুরে ঘাট বাঁধানোর কথা আপনারা উত্থাপন করবেন। তাহলে এই হচ্ছে কাজের লিস্ট, এবং আপনারা নিজ নিজ বুথে গিয়ে এই সমস্যার কথাগুলো তুলে ধরবেন। এরপরে যে প্রসিডিওর ছিল দেখুন, তাহলে এই 10টা থেকে 10:30টার মধ্যে এই কাজগুলো আপনাদের সামনে বর্ণনা করবেন সরকারি আধিকারিকরা। এরপর 10:30টা থেকে হচ্ছে বুথ ডিসকাশন। ধরুন কোনো একটা জায়গাতে মানে স্থানে প্রাইমারি স্কুলে 3টে বুথ আছে, তাহলে 3টে ঘরে 3টে বুথের লোকজন চলে যাবেন এবং 3জন করে ফেসিলিটেটর থাকবেন। ফেসিলিটেটর হচ্ছে সরকারি আধিকারিক, আর আপনাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবে যিনি হচ্ছেন এনসিআর অর্থাৎ নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যিনি যা হচ্ছে একদম নিরপেক্ষ ব্যক্তি। সেই নিরপেক্ষ ব্যক্তিকে আপনারাই ঠিক করবেন যে নিরপেক্ষ ব্যক্তিটা কে হবে। এবার দেখুন এখানে নিরপেক্ষ ব্যক্তি কে হবে তার ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, রিটায়ার্ড টিচার অথবা এসএইচজি গ্রুপ মেম্বার অথবা সোশ্যাল ওয়ার্কার। এই 3 ধরনের ক্যাটাগরি থেকে কিন্তু আপনাদেরকে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে হবে। তাহলে আপনারা এই 10:30টা পর থেকে এই যে সরকারি আধিকারিকরা আপনাদেরকে বিভিন্ন স্কিমের কথা বর্ণনা করলেন, আপনারা এইটা নিয়ে আলোচনা করবেন। আলোচনা করার পর আপনাদের যিনি নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ বা এনসিআর থাকবে, ওনার সঙ্গে বসলেন, আপনারা একে একে প্রত্যেকে বলতে পারেন আপনার এলাকার কাজটা। সর্বশেষে এনসিআর এবং যিনি ফেসিলিটেটর অর্থাৎ সরকারি আধিকারিক থাকছেন, ওনারা দুজন মিলে আপনাদের যে উত্থাপন করা কাজগুলো থাকবে এবং তার সঙ্গে আপনাদের বুথ অ্যাসিস্ট্যান্টও থাকবে। বুথ অ্যাসিস্ট্যান্টও কোনো গ্রাম পঞ্চায়েত কর্মী বা এরকম ব্যক্তিরা থাকবেন। তো তাহলে ওনারা মিলে আপনাদের কাজটাকে প্রায়োরিটি করে আপনাদেরকে একটা চার্টের মধ্যে ওটা লিপিবদ্ধ করতে হবে। সেই চার্ট প্রিপারেশান করার পর 1, 2, 3, 4 করে আপনাদের যা যা সমস্যা সবকটাই আপনারা বলতে পারেন। ধরুন 20টা কাজের কথা আপনারা বললেন, 20টাই ওখানে লিপিবদ্ধ হবে এবং 20টা লিপিবদ্ধ কাজের মধ্যে যেগুলো প্রায়োরিটি বেসিসে থাকবে সেইগুলোকে ওখানে নোট করে পরবর্তীতে সেগুলো কাজের জন্য ধরা হবে। দেখা গেল যে প্রায়োরিটিতে হয়তো ফার্স্ট প্রায়োরিটির কাজটাও বাদ যেতে পারে, তার কারণ দেখা যায় হয়তো আপনাদের এমন একটা কাজের কথা বললেন যেটা প্রথম প্রায়োরিটিতে সবার এসছে, কিন্তু দেখা গেলো তার ওয়ার্ক মানে যে কস্ট, ওয়ার্কিং যে কস্ট বা যেটা তৈরি করতে যে খরচ, সেটা দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার ওপরে। তাহলে সেই কাজটা কিন্তু ধরা হবে না, কারণ এক একটা কাজের জন্য 5 লাখ বা তার নিচের কাজগুলোকেই ধরা হবে। কিন্তু সেইটা তাহলে কি হবে, সেটা পরবর্তীতে যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টের কাছে প্রেরণ করে তাদের মাধ্যমে এটাকে সমাধান করা হবে। ঠিক আছে? তাহলে এরপর আপনারা এই আলোচনা করার পর চার্ট প্রিপারেশন হওয়ার পর এই যে ডিসকাশন হলো, এটা হয়ে যাওয়ার পর আপনারা স্টেপ 4 হচ্ছে বুথ ডিসকাশন ক্লোজার হবে। এটা মোটামুটি 12টা নাগাদ। তাহলে আপনারা 10:30 থেকে 12টা পর্যন্ত এই সময়টা পাচ্ছেন। এবার এই 12টার পর দেখুন
আপাস কনক্লুশন, মানে আমাদের পাড়া আমাদের সমাধান কনক্লুশন। এবার আপনাদের হয়ে যাওয়ার পর এই যে লিস্টটা উঠে গেল, যিনি ফেসিলিটেটর থাকবেন তিনি আপনাদের সামনে প্রত্যেককে আপনারা বসে আছেন, তখন আপনাদের কাজটা যেটা চার্ট পেপারে নথিভুক্ত হয়েছে এক এক করে রিড আউট করবেন, অর্থাৎ পড়ে শোনাবেন যে এক এক করে এই কাজগুলো আপনাদের বুথের জন্য প্রয়োজনীয়। তারপর এটা হয়ে যাওয়ার পর ফেসিলিটেটর আর আপনাদের তরফ থেকে যিনি এনসিআর নির্বাচিত হয়েছিলেন দুজনে মিলে ওই চার্ট পেপার, তার সঙ্গে বুথ অ্যাসিস্ট্যান্ট যিনি থাকবেন তিনজনে সই করে ওই চার্ট পেপারটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও স্যারদের বা ম্যাডামদের হাতে এটাকে তুলে দেবেন। তাহলে এই হচ্ছে প্রথম ভাগের কাজ। এরপরে যারা আপনারা উপস্থিত ছিলেন বুথের লোকেরা, তারা এবার চলে যাবে আপনার দুয়ারে সরকার ক্যাম্প। তাহলে এই আমাদের পাড়া আমাদের সমাধানের সাথে সাথে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পও চলবে। দুয়ারে সরকার ক্যাম্পের যে সমস্ত পরিষেবাগুলো বিগত দিনে ছিল সেই সমস্ত পরিষেবাই এখানে চালু থাকছে। আপনারা যে স্কিমের বা প্রকল্পের সহায়তা নিতে চান সেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা সেই দুয়ারে সরকারের সুবিধাটাও নিতে পারেন, যেটা কিন্তু 4টে থেকে চলবে। সেটা মূলত এই 11টা থেকে 4টে। আর এই কাজটা কিন্তু আপনাকে 9টার থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আপনাকে ওই দিনে 9টার সময় সেই বুথে আপনার এপিক কার্ড, মোবাইল নাম্বার এই দুটো নিয়ে আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে। এখানে দেখুন একটা ফ্লো চার্টের কথা বলা হয়েছে। এই ফ্লো চার্টটায় আমরা যেটা বললাম, দেখুন এখানে ভলেন্টিয়ার্স থাকবে, এখানে রেজিস্ট্রেশনের জন্য 3টে কাউন্টার থাকবে, যেখানে 2জন বা 3জন ডেটা এন্ট্রি অপারেটররা রেজিস্ট্রেশন করে দেবেন। এরপরে ভলেন্টিয়াররা আপনাদেরকে একটা মেন হল ঘর সেখানে বসার জন্য অনুরোধ করবেন, যেখানে ওই 10টা থেকে 10:30টার মধ্যে আলোচনাগুলো চলবে, যেখানে অডিও ভিজুয়াল সিস্টেম থাকবে, যেখানে ভিডিওগ্রাফার থাকবে, আপনাদের টোটাল কাজটা ভিডিওগ্রাফি হবে এবং একজন অ্যাঙ্করও থাকবেন। এরপরে বুথে যেখানে থাকছেন একজন সরকারি আধিকারিক ফেসিলিটেটর হিসেবে, একজন অ্যাসিস্ট্যান্ট থাকছেন, আর আপনাদের প্রতিনিধি যাকে বলা হচ্ছে এনসিআর আর ভিডিওগ্রাফার থাকছে। এইগুলো হয়ে যাওয়ার পর ভলেন্টিয়াররা আপনাদেরকে সহায়তা করবেন। এই কাজটা মিটে যাওয়ার পর আপনারা 11টার পর থেকে বা 12টার পর যদি শেষ হয় 12টার পরে গিয়ে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন প্রকল্পের মানে আপনার সাহায্যগুলো বা সুবিধাগুলো আপনারা নিতে পারেন। তাহলে এই হচ্ছে টোটাল ফ্লো চার্ট আমাদের পাড়া আমাদের সমাধানে। তাহলে এইটা আপনারা ফলো করুন এবং দেখবেন এই প্রকল্পে আপনাদের এলাকার ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ কাজ অনেকটাই হয়ে আছে। যেটুকু হয়নি সেটা কিন্তু এর মাধ্যমে সমাধানের চেষ্টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সচেষ্ট রয়েছেন। তাহলে আপনারা আপনাদের সমস্যাগুলো কিন্তু ওই দিনে তুলে ধরুন। ধন্যবাদ।